গুড মর্নিং, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আমার একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। সকাল এখন বাজে, তাড়াতাড়ি আজকে উঠে গেছি। আর সকাল এখন বাজে 7টা 4। তো আজকে যাব মায়ের বাড়িতে যাব, কারণ মেয়ে কালকে চলে গেছে, আমার যাওয়া হয়নি, তো সেই কারণে মায়ের বাড়িতে যাব। আর ভাবছিলাম রাতের বেলা থাকবো, কিন্তু সম্ভবত থাকবো না, কারণ কালকে হচ্ছে মেয়ের স্কুলে অনুষ্ঠান আছে। সেই কারণে হয়তো চলে আসতে হবে, কারণ ওর একটু কেনাকাটা আছে অনুষ্ঠানের জন্য, সেই জন্য হয়তো চলে আসবো। তো চলো ওঠা যাক। এখন 7টা বাজে, আজকে সকাল সকাল উঠে পড়েছি। ভালোই মোটামুটি ঘুম হয়েছে, খারাপ হয়নি। তো জানলা টানলা আজকে খুলবো না, অনেকটা এখনো ঠান্ডা ঠান্ডা আছে, তো আজকে এখনো খুলবো না। তো চলো দেখা হচ্ছে ফের। সকালবেলা উঠে যে চুলটা বেঁধে নিয়েছি, কাজের মাসি সেজে নিয়েছি। কারণ হচ্ছে না, আমার এইভাবে চুল বাঁধতে ভালো লাগে, আর আমি না এইভাবে চুল বাঁধলে না ঠিক থাকে, কারণ ঘাড়ে পড়ে না, কোথাও পড়ে না। তো এইভাবে চুলটা বাঁধলে আমার ঠিক থাকে, তাই জন্য আমি বেঁধে নিই। কিন্তু আমাকে সবাই বলে যে এত সুন্দর চুল, আমার না পুরো স্ট্রেট যেমন চুল হয় তেমন চুল। হ্যাঁ, তো আমার সবাই বলে যে এত সুন্দর চুলটা এমনি ছেড়ে বাঁধে রাখতে পারিস না। তাই বলে আমার ভালো লাগে না। তো এই যে সকাল সকাল উঠে পড়েছি, আর চলো মুখ টুক ধুয়ে নিই। কালকে এটা লাগিয়েছি। এদিকে বিছানাটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর একটু টানাটানি করব, গোছানো হয়ে যাবে। তারপরে এই যে আমি ঝটপট রেডি হচ্ছে, কারণ হচ্ছে আমার একটু বেরাবো ওই জন্য। তো রোজ যেটা রুটিন থাকে সেটা। তারপরে কিছু একটু খেয়ে নিয়েছিলাম, ব্রাশ করে একটু কিছু খেয়ে তারপরে আর কি এইগুলো করছিলাম। আর আমার না এখন করে জানি না, একটু ঠোঁটটা ড্রাই হয়ে যায়, তাই জন্য একটু লাগিয়ে নিচ্ছিলাম, এই আর কি। এখনো পর্যন্ত জামা চুজ করে পারিনি যে কোন জামাটা পরে যাব। মন দেখো, এর মধ্যে থেকে আমার একটা জামা পছন্দ হচ্ছে না, একটাও। তো আমি জামাটা পরে নিয়েছি, আর এখন হচ্ছে চুলটার মাথাটা একটু আছড়াবো, তারপরে রেডি হয়ে যাবো। জামাটা এই যে জিন্সের সাথে পরেছি, আর এটা হচ্ছে হাতের কাজ আছে, বেশি না। এইরকম কুর্তি আমার এখনও আর একটা ছিল, কিন্তু সেটা আমি পাচ্ছি না, তো পরে নিয়েছি। তাহলে তোমাদেরকে ফুল ব্যাক ক্যামেরা করে দেখাই। তো এই যে এটা হচ্ছে জিন্সের সাথেই পরেছি, ভালোই লাগছে, অনেকদিন পরে জামাটা পরেছি। এইটার উপরে আবার এই কোটটা পরেছি, কারণ এখন মোটামুটি তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বাইরে, এখনও 8টা বাজেনি, মানে 8টা বাজতে যায়। আর এটার সাথে খুব সুন্দর লাগছে, মানে ফোনে কতটা ভালো লাগছে জানি না, কিন্তু ন্যাচারালি সামনে দিয়ে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, বাট আমার পছন্দ। চলো। দারুণ খেলা। এর উপরে যে সাদা তেলগুলো হয় দেওয়া আছে, কিন্তু এটা সে একটা হয় না, ঠেকুয়া টাইপের একটা খেতে লাগে, বিহারিদের যে ঠেকুয়া হয় না, ওরকমই খেতে। যেমন মেয়ে হয়তো রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। আজকে বলেছিল স্কুলে যাব না, মামাম না আসলে আমি স্কুলে যাব না, এরম বলছিল। তো আমি তো এসে হাজির। তো চলো দেখা হচ্ছে, আপা আসুক। এইটা হচ্ছে দাদারা ঘুরতে গেছিলো, তো দাদার একটা বন্ধুর বউ মানে ভাবিকে গিফট করেছে, তো ভাবি বলছে এটা তুমি পরে দেখো কেমন লাগছে। আমার দিকে ফেরো দেখ কে কে তো তো এসেছে, ওর সাথে কথা বলছিলাম, তো সে তো কথা বলতে দিল না। তো ওই চাদরটা হচ্ছে দিয়েছিল, না আমাকে বলছিল আপা অনেকটা সরু, একবার পরে দেখো তো। তাই আমি আর কি পরে একটু স্টাইল দিচ্ছিলাম, আর কিছুই না। তারপরে এদিক থেকে ভাবলাম যে একটু সোনার দোকানে যাব, একটু সোনার দোকানে যাবো বলেছি। এই নপুরটার দাম নিয়েছে 6,000 কত টাকা, বিশ্বাস হবে না কাউকে দেখলে। আমার মেয়ের একটা ছিল, সেটা দিয়েছি, আর টাকা দিয়ে এটা নিয়েছি। বাপ রে বাপ, আমি শুধু চিন্তা করছি, এই কি অনেকটা মজবুত, অনেকটা শক্ত, আর অনেকটা ভারী নপুরটা। তো এই যে খাওয়া দাওয়া হচ্ছে দুপুরে, তো চলো টাটা। ভাবে রেডি হয়ে এসেছিলাম, তার থেকে খারাপভাবে বাড়ি যাচ্ছি, কারণ কালকে হচ্ছে মেয়ের স্কুলে অনুষ্ঠান।
তো তাকে নিয়ে যেতে হবে, তার জন্য শাড়ি টাড়ি কিনতে হবে। যাওয়ার ইচ্ছা ছিল না, বড় আপা এসেছে, তো যাওয়ার ইচ্ছে ছিল না, সে তো রাগ করছিল। তার কিছু বলার নেই, কারণ ওর কালকে মেয়ের স্কুলে অনুষ্ঠান আছে, সেই জন্য ওর কিছু জিনিসপত্র কিনতে হবে সেইগুলো। আর বোনও, ছোটো বোনও সাথে যাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা, ভালো থাকবে সবাই, আর একটা শেয়ার করে দিও, একটা কমেন্ট করতে ভুলো না। টাটা।